হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এক্সাম ক্র্যাক। আজকে আমার ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে কিছু এমসিকিউ প্রশ্ন দেখে নেব। চলো স্টার্ট করা যাক। আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে আগে অনেকগুলো ক্লাস হয়েছে, সেগুলো স্ট্যাটিক জিকে হিসাবে আমি দিয়েছি। এবার আমি গোটা মাল্টিপল চয়েস কোশ্চেন বানিয়েছি এই জিকের ওপর। গোটা 60-65 মতন প্রশ্ন আছে, সেগুলো আলোচনা করছি, সেগুলো তোমরা একটু চেক করে নাও। প্রথম প্রশ্ন, এ লোকসভা স্পিকার অ্যাড্রেসেস হিজ অর হার রেজিগনেশন টু হুম অ্যামং দ্য ফলোয়িং। এর মধ্যে কার কাছে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা করেন? উত্তর হবে লোকসভার স্পিকার তার পদত্যাগপত্র জমা করেন ডেপুটি স্পিকারের কাছে। উত্তর হবে বি। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ শিডিউল ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানে মোট কতগুলো শিডিউল আছে? 8, এ 8, বি 10, সি 12, ডি 16। এখানে উত্তর হবে 12টি। এখানে উত্তর হবে শিডিউল রয়েছে মোট 12টি। এই 12 নম্বর শিডিউলটা যুক্ত হয়েছে 74তম অ্যামেন্ডমেন্টে। 74th অ্যামেন্ডমেন্টে এই 12th শিডিউল অ্যাডেড। 12th শিডিউলটা 74তম অ্যামেন্ডমেন্টের সময়কালে যুক্ত হয়েছে, তার আগে পর্যন্ত 11টাই শিডিউল ছিল। নেক্সট প্রশ্ন, দ্য মেকার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চুজ দ্য স্কিম। দ্য মেকার্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া চুজ দ্য স্কিম অফ ফেডারেশন অফ ইন্ডিয়া ফ্রম হুইচ কান্ট্রি? মানে কোন দেশের কাছ থেকে এই স্কিম অফ ফেডারেশন এই ব্যাপারটাকে কোন দেশের কাছ থেকে নেওয়া হয়েছে? এখানে উত্তর হবে ইউকে, ইউনাইটেড কিংডম বা ব্রিটিশ যুক্তরাজ্য এর কাছ থেকে এই স্কিম অফ ফেডারেশন ব্যাপারটাকে গ্রহণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন, হু ইজ দ্য চিফ এক্সিকিউটিভ হেড অফ স্টেট? স্টেটের চিফ এক্সিকিউটিভ হেড কাকে বলা হয়? অপশান রয়েছে, এ চিফ মিনিস্টার, বি গভর্নর, সি প্রেসিডেন্ট, ডি চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। এখানে তোমাদের অ্যান্সার হবে বি গভর্নর। গভর্নর হচ্ছে স্টেটের চিফ এক্সিকিউটিভ হেড। ঠিক একই রকমভাবে যদি দেশের দেয় সেক্ষেত্রে সেটা হবে প্রেসিডেন্ট। যদি কান্ট্রির দেয়, কান্ট্রির চিফ এক্সিকিউটিভ হেড হচ্ছে প্রেসিডেন্ট। মনে রেখো। 5 নম্বর প্রশ্নে চলে যাচ্ছি, হু ইজ দ্য কনস্টিটিউশনাল হেড অফ ইন্ডিয়া? এই যে দিয়ে দিয়েছে, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, নান অফ দ্য অ্যাবভ। এখন উত্তর হবে প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট হচ্ছে কনস্টিটিউশনাল হেড অফ ইউনিয়ন। নেক্সট প্রশ্ন, হু মেক ইলেকটোরাল কলেজ ফর ইলেকশন অফ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া? উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের সিলেকশন বা ইলেকশনটা কিভাবে হয়? একটা হচ্ছে এ মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বি অপশন মেম্বার অফ পার্লামেন্ট অনলি, সি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্ড লেজিসলেটিভ কাউন্সিল, ডি মেম্বার অফ রাজ্যসভা অনলি। এখানে উত্তর হবে মেম্বার অফ পার্লামেন্ট অনলি, অর্থাৎ তোমাদের অ্যান্সার হবে বি মেম্বার অফ পার্লামেন্ট মিলে ভাইস প্রেসিডেন্টকে নির্বাচিত করেন।
7 নম্বর প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইনকারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং অফ মানি বিল। মানি বিল সম্পর্কে এর মধ্যে কোনটা সঠিক নয়। ইট ক্যান ইন্ট্রোডিউসড অনলি ইন লোকসভা। ইট ক্যান ইন্ট্রোডিউসড অনলি রেকমেন্ডেশন অফ প্রেসিডেন্ট। সি হচ্ছে রাজ্যসভা ইজ গিভেন 1 month টাইম পিরিয়ড টু মেক রেকমেন্ডেশন অফ মানি বিল। এখানে এটার অ্যান্সার হবে অল কারেক্ট, অর্থাৎ তোমাদের ডি অ্যান্সার হবে। নেক্সট প্রশ্ন, দ্য পাওয়ার টু ক্রিয়েট অর অ্যাবলিশ লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেট ভেস্টেড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং। অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল তৈরি করা বা তাকে ভেঙে দেওয়ার ক্ষমতা কার থাকে। কাউন্সিল অফ মিনিস্টার্স এ, বি অপশান গভর্নর অফ দ্য স্টেট। হয়ে নেক্সট প্রশ্নে চলে আসছে 8 নম্বর প্রশ্ন, দ্য পাওয়ার টু ক্রিয়েট অর অ্যাবলিশ লেজিসলেটিভ কাউন্সিল অফ স্টেট ভেস্টেড হুইচ অ্যামং দ্য ফলোয়িং। এই উইথটা হবে না, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, সরি। এটা উইথ তার জায়গায় ইন হবে, ইন হুইচ অ্যামং অফ দ্য ফলোয়িং। অপশানগুলো দেখে নাও। অপশান এ হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার্স, অপশান বি গভর্নর অফ দ্য স্টেট, অপশান সি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট, অপশান ডি হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। এখানে অ্যান্সার হবে অপশান সি লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ দ্য স্টেট। অপশান সি হচ্ছে এখানে অ্যান্সার। এবং এ সম্পর্কে একটুখানি বলে রাখি, লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ স্টেট মেক রেকমেন্ডেশন অ্যান্ড পার্লামেন্ট মেক দ্য নেসেসারি অ্যাকশান। অর্থাৎ লেজিসলেটিভ অ্যাসেম্বলি অ্যান্সার অবশ্যই, লেজিসলেটিভ অ্যাসেম্বলির রেকমেন্ডেশনে পার্লামেন্ট এই কাজটা করে। পার্লামেন্ট, তো এখানে যদি অপশান পার্লামেন্ট থাকতো তাহলে পার্লামেন্টটাই হতো। নেক্সট প্রশ্ন চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লার্জেস্ট লোকসভা কনস্টিটিউয়েন্সি অফ ইন্ডিয়া ইন টার্মস অফ এরিয়া। এরিয়া বেসিসে এই 4টে অপশনের মধ্যে কোনটি সবচেয়ে বড় লোকসভা কনস্টিটিউয়েন্সি। অরুণাচল ওয়েস্ট, লাদাখ, বার্মার, কচ্ছ। এখানে অ্যান্সার হবে লাদাখ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লাদাখ। লাদাখের যে এরিয়া, সেই এরিয়াটা আমি পাশে দিয়ে দিচ্ছি, 173,266 কিলোমিটার স্কোয়ার, অর্থাৎ 1,73,266 স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে মানে যে লাদাখ লোকসভা সেটা অবস্থিত, তাই এটা সবচেয়ে বড়। এবং এরপরে রয়েছে বার্মারটা, বার্মারের হচ্ছে 7,1601 স্কোয়ার কিলোমিটার। নোট ডাউন করে নিও তোমরা। নেক্সট প্রশ্নে চলে আসছি, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট রিডিউস দ্য এজ অফ ভোটিং ফ্রম 21 years টু 18 years। অর্থাৎ এর মধ্যে কোন অ্যামেন্ডমেন্টে ভোটারদের বয়স 21 থেকে 18 করা হয়েছে। অপশান এ 59, অপশান বি 60, অপশান সি 61, অপশান ডি 62। এটার উত্তর হবে 61তম সংবিধান সংশোধনীতে। এই যে ভোটারদের বয়সটা সেটা 61তম সংবিধান সংশোধনী অনুসারে কমানো হয়েছে। এবং এই 61তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সেটা তুমি আমাদের আগের ক্লাস, আমার যে আগের যে ক্লাস আছে, 61তম সংবিধান সংশোধনীটা কবে হয়েছে সেটা দেখে নাও। এটা হচ্ছে 1988 সালে
বাকি সংবিধান সংশোধনীগুলো আমার আগের ক্লাসে দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে অ্যামেন্ডমেন্টের যে ক্লাসটা হচ্ছে সেটা তোমরা একটু চেক করে নিও, তাহলে তোমরা সমস্ত অ্যামেন্ডমেন্টগুলো সম্পর্কে ডিটেলস জেনে যাবে। নেক্সট প্রশ্ন, দ্য মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম এজ ফর ক্যান্ডিডেট টু কন্টেস্ট দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, অর্থাৎ প্রেসিডেন্সিয়াল যে ইলেকশন হয় সেই ইলেকশনের প্রেসিডেন্টের ম্যাক্সিমাম বয়স এবং মিনিমাম বয়স কত হতে হবে সেটা চেয়েছে। উত্তর হবে অপশান দিয়ে দিয়েছে এ 25 and 65 years, অপশান বি 35 and 65 years, অপশান সি 25 and নো লিমিট, অর্থাৎ আপার লিমিটটা নো লিমিট, অ্যান্ড অপশান ডি হচ্ছে 35 and নো লিমিট। এখানে উত্তর হবে হচ্ছে 35 ইয়ার্স অ্যান্ড নো লিমিট, অর্থাৎ 35 ইয়ার্সের ওপর হলে তবে তিনি প্রেসিডেন্সিয়াল ইলেকশনের যোগ্য, এবং আপার এজ লিমিট তার নো লিমিটে রয়েছে, এবং এটি আর্টিকেল 52 অনুসারে এটা তৈরি করা হয়েছে। নেক্সট প্রশ্ন চলে আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফাংশন অফ চিফ সেক্রেটারি অফ স্টেট, চিফ সেক্রেটারি অফ স্টেটের এর মধ্যে কোন কাজটা নয়? অপশান এ টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য হোল সেক্রেটারিয়েট, হু অ্যাডভাইজ দ্য চিফ মিনিস্টার অফ অল ম্যাটার্স, সি হু অ্যাক্ট অ্যাজ এ স্পোকসম্যান অফ স্টেটস গভর্নমেন্ট, ডি টু রিপোর্ট টু ইউনিয়ন হোম মিনিস্টার রিগার্ডিং অ্যাফেয়ার্স অফ স্টেট। এখানে এটার অ্যান্সার হয় অপশান সি, তবু আমার একটুখানি কনফিউশন আছে, তো একটু চেক করে নিও, কমেন্টে জানিয়ে দিও অ্যান্সারটা সঠিক আছে কি না। এটার উত্তর হবে অপশান সি, একটু কনফিউশন আছে, তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও যদি কেউ জানা থাকে অপশান সিটা সঠিক হবে কি না। এই জানুয়ারি বাচ্চা এগুলো না বহুত চেঁচায় বহুত। অপশানগুলো হচ্ছে অপশান এ ও অপশানগুলো হচ্ছে টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য হোল সেক্রেটারিয়েট, অপশান বি হু অ্যাডভাইজ দ্য চিফ মিনিস্টার অফ অল ম্যাটার্স, অপশান সি হু অ্যাক্ট অ্যাজ এ স্পোকসম্যান অফ দ্য স্টেট গভর্নমেন্ট, অপশান ডি টু রিপোর্ট টু ইউনিয়ন হোম মিনিস্টার রিগার্ডিং অ্যাফেয়ার্স অফ স্টেট। এখানে আমার মনে হচ্ছে অপশান সি হবে, এটা একটু কনফিউশন আছে, তোমরা তবু একবার চেক করে কমেন্টে জানিয়ে দিও যে ঠিক আছে কি না। নেক্সট প্রশ্ন, হুইচ অ্যামং দ্য ফলোয়িং আর্টিকেল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া সেজ দ্যাট অল পাবলিক প্লেসেস আর ওপেন টু অল সিটিজেন, অর্থাৎ সমস্ত পাবলিক প্লেসে ভারতের সমস্ত যে নাগরিক সবার সমান অধিকার, এটি নেওয়া হয়েছে অপশান এ, এর উত্তর হবে অপশান এ 15(2) নম্বর আর্টিকেল। বাকি আর্টিকেলগুলো তোমরা আমার লিঙ্কে ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নিও বাকি আর্টিকেলগুলোর কোথায় কী আলোচনা করা হয়েছে সেটা আমি আলোচনা করে দেবো। নেক্সট প্রশ্ন, রাইট টু ভোট ক্যান বি প্লেসড ইন হুইচ অ্যামং কোশ্চেন, রাইট টু ভোট ক্যান বি প্লেসড ইন হুইচ অ্যামং দ্য ফলোয়িং ক্যাটেগরিজ, ভোটাধিকার ব্যাপারটা কোনটার অন্তর্ভুক্ত? এ ফান্ডামেন্টাল রাইটস, বি কনস্টিটিউশনাল অব্লিগেশন, সি ফান্ডামেন্টাল ডিউটি, ডি লিগাল রাইটস। এখানে এটার উত্তর হবে অপশান ডি লিগাল রাইটস, রাইট টু ভোট লিগাল রাইটসের অন্তর্ভুক্ত, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ আইটেমস ইন 12th শিডিউল অ্যাডেড বাই 74th অ্যামেন্ডমেন্টস অফ দ্য কনস্টিটিউশন? এই 74th অ্যামেন্ডমেন্টসটা হয়েছে 1988-এ। 74th অ্যামেন্ডমেন্ট অনুসারে কোন কোন বিষয়গুলো মানে কটা বিষয় অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের সাথে, সেটা অপশান এ 11, অপশান বি 16, অপশান সি 18, অপশান ডি হচ্ছে 20। এখানে অ্যান্সার হবে অপশান সি।
এখানে অপশান এ হচ্ছে 11, অপশান বি 16, অপশান সি 18, অপশান ডি 20। এখানে রাইট অ্যান্সার হবে অপশান সি, 18টা আইটেম যুক্ত হয়েছে। নেক্সট প্রশ্ন, ইন হুইচ ইয়ার সিকিম ওয়াজ ইনক্লুডেড ইন নর্থ ইস্টার্ন কাউন্সিল? কোন বছর নর্থ ইস্টার্ন কাউন্সিলের সাথে সিকিম রাজ্যটাকে যুক্ত করা হয়েছে? এ 1992, বি 1999, সি 2002 এবং ডি 2005। এখানে অ্যান্সার হবে অপশান সি, 2002 সালে। এবং নর্থ ইস্টার্ন কাউন্সিলটা তৈরি হয়েছে, এই নর্থ ইস্টার্ন যে NEC নর্থ ইস্টার্ন কাউন্সিল তৈরি হয়েছে 1971 সালে। নেক্সট প্রশ্ন, হু অ্যামং দ্য ফলোয়িং হেডেড দ্য ইউনিয়ন পাওয়ার কমিটি অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ইউনিয়ন পাওয়ার কমিটি হেড কে ছিলেন? অপশান এ রাজেন্দ্র প্রসাদ, অপশান বি HC মুখার্জি, অপশান সি জওহরলাল নেহরু অ্যান্ড অপশান ডি BR আম্বেদকর। এখানে উত্তর হবে অপশান সি ডক্টর BR আম্বেদকর। নেক্সট প্রশ্ন, দ্য পঞ্চায়েত অ্যাক্ট ডাজ নট অথরাইজ দ্য স্টেটস গিভ দ্য গ্রাম সভাস পাওয়ার টু রেগুলেট অ্যান্ড রেস্ট্রিক্ট হুইচ অফ দ্য ফলোয়িং? এর মধ্যে কোন, এই চারটের মধ্যে কোন বিষয়টাকে রেগুলেট আর রেস্ট্রিক্টের ক্ষমতা আছে পঞ্চায়েতে গ্রাম সভার? অপশান এ টেলস অ্যান্ড কনজাম্পশন অফ লিকার, অপশান বি মাইনর ফরেস্ট প্রডিউস, এটা প্রডিউ হয়ে গেছে, এটা প্রডিউস হবে, প্রডিউস। আইডেন্টিফাই দ্য বেনিফিশিয়ারি অফ দ্য স্কিমস, অপশান ডি ম্যানেজ মিনারেল রিসোর্সেস। এখানে উত্তর হবে অপশান এ সেলস অ্যান্ড কনজাম্পশন অফ লিকার। এখানে একটা মিস্টেক হয়েছে, এটা টেলস হয়ে গেছে, এটা হবে সেলস। এখানে অ্যান্সার, রাইট অ্যান্সার হচ্ছে অপশান এ সেলস অ্যান্ড কনজাম্পশন অফ লিকার্স। নেক্সট প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট রিগার্ডিং অফ ডাইরেক্টিভ প্রিন্সিপাল? ডাইরেক্টিভ প্রিন্সিপালের এগেনস্টে কোনটা সঠিক অ্যান্সার? এটি একটি পজিটিভ ইনজাংশন, এটি একটি নেগেটিভ ইনজাংশন, জাস্টিফিয়েবল ইনজাংশন, না নান অফ দ্য অ্যাবভ? এটার অ্যান্সার হবে এটি একটি পজিটিভ ইনজাংশন, অর্থাৎ অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 20 নম্বর প্রশ্ন, দ্য বিল অফ রাইটস অ্যান্ড জুডিশিয়াল রিভিউ আর ফিচার অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ কনস্টিটিউশন? জুডিশিয়াল রিভিউ এবং বিল অফ রাইটস কোন দেশের কনস্টিটিউশন থেকে গ্রহণ করা হয়েছে? এ USA, বি UK, সি জার্মানি, ডি অস্ট্রেলিয়া। এটা উত্তর হবে USA, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, অপশান এ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিওস। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিও, এবং আমার ইনস্টা, ফেসবুক লিঙ্ক এখানে দেওয়া আছে, সেখান থেকে তোমরা সার্চ করে আমায় ফলো করে নিও। ওকে, গুড বাই।